সম্মানিত ভাই বন্ধুগণ, আমি এ পর্যন্ত স্রষ্টা আছে তার প্রমাণের উপরে অসংখ্য আলোচনা করেছি। স্রষ্টা আছেন সেটা প্রমাণ করেছি, শুধু প্রমাণ নয়, স্রষ্টাকে দেখিয়ে দিয়েছি অসংখ্যবার। কাজেই এই পৃথিবীতে এমন কোনো নাস্তিক বর্তমানেও নাই, ভবিষ্যতে জন্মগ্রহণ করবে না যে আমার এই প্রমাণগুলোর উপরে কথা বলবে বা প্রমাণগুলোকে খণ্ডন করতে পারবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী সেটা প্রমাণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মহান মর্যাদা প্রদান করেছেন সেটাও প্রমাণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত চরিত্র, মহান চরিত্রের অধিকারী আমার রাসূল, আমি সেটাও প্রমাণ করেছি আমার ভাইরা। এবং নাস্তিকদের তিনটি অভিযোগ ছিল, সেই তিনটি অভিযোগের উপযুক্ত জবাব প্রদান করেছি। একটি ছিল, তাদের কথা ছিল আল্লাহ তাআলা নারীদেরকে মারতে বলেছেন। আমি বলেছি সেটা মারতে বলেন না, বরং রহম করতে বলেছেন, দয়া করতে বলেছেন, আমি প্রমাণ করেছি। 2 নম্বর হলো, তারা নারীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায়, আমি সেটারও জবাব দিয়েছি। আরেকটি হলো, নারীদের সম্পদের মধ্যে কম দেওয়া হয়েছে, পুরুষ ভাইয়ের চেয়ে বোনের কম দেওয়া হয়েছে, ঠকানো হয়েছে, আমি সেটারও জবাব দিয়েছি। এবং আমি নারীদেরকে যে ইসলাম নারীদের উপরে জুলুম করে নাই, বরং নারীদেরকে জুলুম থেকে উদ্ধার করছে, জুলুম থেকে মুক্তি দান করছে, আমি সেটাও আলোচনা করেছি। এখন আমি যেটা আলোচনা করব সেটা হলো, এই নাস্তিকদের আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে তারা এখন কথা বলতেছে, বিভিন্ন ভাবে তারা বলতেছে রাসূল চরিত্রহীন ছিল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহ, 10 জন স্ত্রী একসাথে রাখছেন, এটাকে তারা বলে চরিত্রহীনতার প্রমাণ। রাসূলকে তারা চরিত্রহীন বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে 6 বছর বয়সে বিয়ে করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা চরিত্রহীন বলে জাউনিয়াকে বিয়ে করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরিত্রহীন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নব বিনতে জাহাশ পালক পুত্র যায়েদ বিন হারেসের স্ত্রীকে বিয়ে করেছিলেন আমার ভাইরা, তালাক দেওয়ার পরে। এইগুলো নিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রহীন বলে তারা সমালোচনা করে। আমি তাদের এই সকল প্রশ্নগুলোর জবাব একটি একটি করে উত্থাপন করব ইনশাআল্লাহ। কিন্তু তার আগে আমি এই কথাটা বলতে চাই যে নাস্তিকগণ যে আবার রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, আমি নাস্তিকদের চরিত্রটা আজকে আমি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চাই। আগে দেখতে চাই নাস্তিকরা কেমন চরিত্রবান, কথা বুঝেন নাই? আমি নাস্তিকদের চরিত্র আগে বিশ্ববাসীর সামনে তুলে ধরবো, তাদের চরিত্রটা কত পুত পবিত্র চরিত্র, এইটা আগে আমি জাতির সামনে উন্মোচন করব, জাতির সামনে সেটাকে আমি তুলে ধরবো আমার ভাইরা। প্রস্রাব আর পায়খানা যত দুর্গন্ধযুক্ত, নাস্তিকদের চরিত্র তার চেয়ে দুর্গন্ধযুক্ত। এই পৃথিবীতে কুকুর আর শুকুরের চরিত্রের চাইতেও নিকৃষ্ট হলো নাস্তিকদের চরিত্র। আমি আলোচনা আনতেছি, আপনার মনোযোগ সহকারে শুনে আমার ভাইরা। চরিত্র কয় প্রকার জানেন? চরিত্র 4 প্রকার। চরিত্র কয় প্রকার? 4 প্রকার। একটা হলো জানোয়ারের চরিত্র, আরেকটা হলো জানোয়ারের চরিত্রের চাইতেও নিকৃষ্ট চরিত্র, আরেকটি হলো জানোয়ারের চাইতে উৎকৃষ্ট চরিত্র। জানোয়ারের চাইতে উৎকৃষ্ট চরিত্র হলো মানুষের চরিত্র। ওই মানুষের চরিত্রটার আবার 2 প্রকার, একটা হলো সাধারণ চরিত্র, আর একটা হলো উত্তম চরিত্র। আল্লাহু আকবার। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম চরিত্রের অধিকারী, আর নাস্তিকগণ হলো জানোয়ারের চরিত্রের চাইতেও নিকৃষ্ট চরিত্রের অধিকারী। তাহলে বুঝেন 4 প্রকার চরিত্র। এই চরিত্রের মধ্যে সর্বোচ্চ চরিত্র হলো আমার রাসূলের চরিত্র, আর নাস্তিকদের চরিত্র হলো কুকুর এবং শুকুরের চরিত্রের চাইতেও নিকৃষ্টতম চরিত্র। আর সেই চরিত্র নিয়ে তারা আমার রাসূলের মহান চরিত্রের দিকে থুতু নিক্ষেপ করতে চায়। এগুলা পাগল ছাড়া আর কিছু নয়, শব্দ পাগল এবং বদ্ধ পাগল বিধায় তারা এই সমস্ত কথা মুখদের উচ্চারণ করতে পারে, কারণ তাদের মুখগুলো চামড়ার মুখ, চামড়ার মুখ দ্বারা যে কোনো কিছু বলা যায়। আসেন, চরিত্র 4 প্রকার কিভাবে হলো দেখেন আমার ভাইরা। যেই সমস্ত কাজগুলো জানোয়ারে করে না, কুকুরে করে না, শুকুরে করে না, ওই সমস্ত কাজগুলো যদি
যারা করে তাদের চরিত্র কুকুর এবং শূকরের চরিত্রের চাইতেও নিকৃষ্ট চরিত্র। নাস্তিকগণের চরিত্র কুকুর শূকরের চাইতেও নিকৃষ্ট। প্রমাণ হলো তিনটি। কয়টি? অসংখ্য আছে, আমি বড় বড় তিনটি প্রমাণ উপস্থাপন করতেছি। 1 নম্বর প্রমাণ হলো তারা সমকামিতাকে প্রমোট করে, তারা সমকামিতাকে পৃথিবীর মধ্যে বাস্তবায়ন করতে চায়, সমকামিতাকে সমর্থন করে। শুধু সমর্থন করে তাই নয়, সমকামিতাকে তারা উত্তম সেক্স বলে বিবেচনা করে। আমার ভাইরা, অথচ এই পৃথিবীতে আজ পর্যন্ত একটি গাধা সমকামিতা করে নাই, একটি গরু সমকামিতা করে না, একটি ঘোড়া সমকামিতা করে না, একটি কুকুর ইতর প্রাণী থেকে সমকামিতা সমর্থন করে না, সমকামিতাকে ঘৃণা করে। শূকর পর্যন্ত সমকামিতাকে ঘৃণা করে। আমার ভাইরা, যেই কর্মকাণ্ড শূকর ঘৃণা করে, কুকুর ঘৃণা করেন, এত নোংরা, এত জঘন্য, এই সমকামিতাকে নাস্তিকগণ উত্তম সেক্স বলে বিবেচনা করে। আমার ভাইরা, তাহলে যেই কর্মকাণ্ড শূকর ঘৃণা করে, কুকুর ঘৃণা করে, সেটা যারা করে তারা কি শূকর এবং কুকুরের চাইতে শ্রেষ্ঠ, নাকি কুকুর এবং শূকরের চাইতে নিম্নমানের? অবশ্যই কুকুর এবং শূকরের চাইতে নিম্নমানের। আমার ভাইরা, কুকুর বুঝলো এটা সেক্সের জায়গা না, শূকর বুঝলো এটা সেক্সের জায়গা না, আর তুমি তুমি দোপায়া মানুষের আকৃতি তোমার দেওয়া হয়েছে, আর তুমি মানুষের আকৃতিতে তুমি এইটা বুঝো না, কাজে তুমি কুকুর এবং শূকরের সাথে কোন দিক দিয়ে ভালো হইলা? আমার ভাইরা, আজ পর্যন্ত কুকুর শূকর এই জায়গায় সেক্স করে নাই, তারা বোঝে যে এটা সেক্সের জায়গা নয়, এটাকে তারা ঘৃণা করে। আর তোমরা মানুষ হইয়া যে কোনো জায়গায় সেক্স করতে পারলেই তোমরা মনে করে এটা উত্তম সেক্স হয়ে গেল, তোমাদের চাইতে কুকুর শূকর হাজার গুণে ভালো। আমার ভাইরা আসেন, কুকুর বুঝলে এটা সেক্সের জায়গা নয়, শূকর বুঝলে এটা সেক্সের জায়গা নয়। তার কারণ আমি আপনাদেরকে ক্লিয়ার বুঝাইতে চাই। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 3টি রাস্তা প্রদান করেছেন। একটি হলো বায়ুপথ, আরেকটি হলো পেশাবের রাস্তা, আরেকটি হলো সন্তান প্রজন্মের রাস্তা। বায়ুপথ 3টি রাস্তা 3টি কাজের জন্য। বায়ুপথ সেটা পায়খানার জন্য, পেশাবের রাস্তা যেটা সেটা পেশাব করার জন্য। প্রত্যেক রাস্তার নির্দিষ্ট কাজ আছে। পায়খানার রাস্তাতে কি পেশাব করা যাবে? পেশাবের রাস্তাতে পায়খানা করা যাবে? যাবে না। তাহলে প্রত্যেক রাস্তার কাজ ভিন্ন ভিন্ন। এটা কুকুরে বুঝে, শূকরে বুঝে, তোরা মানুষে বুঝোস না। তোরা কুকুর শূকরের চাইতে 100% নিকৃষ্ট। আবার ভাইরা, আরেকটি রাস্তা যেটা সেটা হলো সন্তান প্রজন্মের রাস্তা। সন্তান প্রজন্ম কি দ্বারা হয় বলেন তো? সেক্সের দ্বারা হয়। তাহলে এই রাস্তাটা হলো সেক্সের রাস্তা। এইটা হলো কি? সেক্সের রাস্তা। সেক্স দ্বারা সন্তান হয়। সেক্সের রাস্তা হলো এইটা, যেই রাস্তায় সেক্স করলে সন্তান হবে, এইটা হলো সেক্সের রাস্তা। কাজেই 3টি রাস্তার 3টি কাজ, একটি দ্বারা আরেকটি হয় না। 3টির ভিন্ন ভিন্ন কাজ, 3টির জন্য 3টি নির্দিষ্ট। কুত্তায় বুঝে, সৌরে বুঝে, তোরা মানুষে বুঝোস না। তোরা কুকুর শুকুরের সাথে 100% নিকৃষ্ট। আজ পর্যন্ত কোনো কুকুর শুকুর সমকামিতা করে নাই। তোরা মানুষ হয়ে তোরা বলস কুকুর আর শুকুরের চাইতে নিকৃষ্ট কথা, যে এইটা উত্তম সেক্স। আসিফ মহিউদ্দিনের ভিডিও দেখেন, তার কথা হলো এটা উত্তম সেক্স। আমার ভাইরা, তাহলে এটা সেক্সের জায়গা নয়, কুত্তে বুঝে, শৌরে বুঝে। এবং সেটা আমি ক্লিয়ার বুঝিয়ে দিলাম যে সেক্সের মাধ্যমে সন্তান হয়, আর সেটা প্রজন্মের রাস্তা, সেটা নির্দিষ্ট। 3 রাস্তার 3 কাজ, একটা দ্বারা আরেকটা হয় না। কাজে এইটাই 100% সেক্সের রাস্তা। এছাড়া অন্য কোথাও সেক্স চলবে না। এটা কুত্তা বুঝে, শৌরে বুঝে। দ্বিতীয় কথা হলো যে এই পৃথিবীতে এই কাজটা কত ঘৃণিত, কত নোংরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে, 3-4 হাজার বছর আগে এই পৃথিবীতে এই নোংরা কাজ যারা করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করেছেন। কিয়ামত অবধি মানব জাতির জন্য আল্লাহ পাক দৃষ্টান্ত রেখে দিয়েছেন। এটা নোংরা কাজ, এটা করলে পারে ও কুকুর এবং শূকরের চাইতে খারাপ হয়ে যায়। এই দুনিয়াতে আর বেঁচে থাকার কোনো অধিকার থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়াতে ধ্বংস করে ইতিহাস গড়ে রেখে দিয়েছেন। সেটা কি জানেন? জর্দানের ডেড সি, ওইখানে এই ধরনের নোংরা স্বভাবে কিছু মানুষ বসবাস করতো, যারা পুরুষে পুরুষে সমকামিতা করতো। লূত আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল তাদেরকে
উপদেশ দেওয়ার জন্য পাঠাইছিলেন, কিন্তু তারা উপদেশ গ্রহণ করেন নাই। কিছু মানুষ গ্রহণ করছে, তাদেরকে নিয়ে লূত আলাইহিস সালাম চলে গেছেন, বাকিদের উপরে আযাব পাঠাইছেন। জিবরাইল আলাইহিস সালাম তাদের পুরো এলাকার মাটির নিচ দিয়ে পাখা ঢুকিয়ে দিয়ে আসমানের দিকে নিয়ে আবার চাপটির মতো উল্টিয়ে দিয়েছে, সেখানে ডেড সিতে পরিণত হয়ে গেছে। আমার ভাইরা, কাজটি কতটুকু জঘন্য! আমার ভাইরা, এই পৃথিবীতে যত জঘন্য কাজ আছে, সবচেয়ে বড় জঘন্য কাজ হলো এইটা, যার কারণে বিশ্ববাসীকে কিয়ামত পর্যন্ত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নোংরা কাজ করেওয়ালাদেরকে শাস্তি প্রদান করেছেন। আর তোমরা সেটাকে উত্তম সেক্স বলো, যেটা কুত্তায় করে না, সৌরে করে না। 100% তোমরা কুকুর এবং শুকুরের সাথে নিকৃষ্ট। এই কারণে কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কুকুর এবং শুকুরের সাথে নিকৃষ্ট বলে আখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ তাআলা প্রথমে তোমাদেরকে জানোয়ারের সাথে তুলনা করছেন, তারপরে বলেন যে না, এরা জানোয়ারের চাইতেও খারাপ।